ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৯৯, খুলনা ২-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করতে চান। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনার দল থেকে আসলে কি করতে চেয়েছেন বা করতে পেরেছেন যার কারণে আপনি নিজেকে যোগ্য মনে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ ডিবিসি পরিবারকে। আজকের এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত রয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুরুদ সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনি আমাকে জানতে চেয়েছেন আমি কেন মনোনয়ন প্রত্যাশী। আসলে আমি মনোনয়ন প্রত্যাশী না, আমাকে মোহতারাম আমিরের পক্ষ থেকে ইতিমধ্যে আমাকে মনোনয়ন অনেক আগেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি জোটে যান, জোটে গেলে তো তাহলে আপনার এইটা ছেড়ে দিতে হতে পারে, তখন আসলে কি করবেন? আমরা সবসময় আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি, আমাদের মোহতারাম আমিরের নির্দেশনার প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং আনুগত্যশীল। আমাকে যে কোনো মুহূর্তে নির্দেশনা দিলেই আমি জোটের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, দেশ মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে আমি যখন তখনই আমার অবস্থানকে আমি পরিবর্তন করে অন্যকে সমর্থন দিব এবং আমার সর্বশক্তি দিয়ে, আমার সংগঠন নিয়ে আমি জোটকে বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিতে চান এই সাধারণ জনগণের জন্য, বিশেষ করে এই আসন? আসলে খুলনা বিভাগীয় শহর এবং খুলনা ২ আসন পুরো ৬টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরের মধ্যে। আমরা জনগণের কাছে এতটুকু আশ্বস্ত করতে চাই যে ইতিপূর্বে আমরা কখনোই দুর্নীতির সাথে ছিলাম না, আমাদের কোনো দুর্নীতির রেকর্ড নাই। সামনে যদি আমাদেরকে তারা বিজয় করে অন্তত আমাদের দ্বারা কোনো ধরনের দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো খুলনাবাসী জানে যে আমরা বিগত সবথেকে বড় মহামারী ছিল করোনাকালীন সময়ে আমাদের টিম নিয়ে আমার মনে হয় যে পুরো 2টা বছর 4 ঘন্টা রেস্ট নিয়েছি, 20 ঘন্টা আমি রাস্তায় মানুষের দৌড়ে দৌড়ে অক্সিজেন নিয়ে, খাদ্য নিয়ে, আমি মানুষের লাশ পর্যন্ত নিজ হাতে নিয়ে দাফন কাফনের কাজ করেছি। যখন আপনারা জানেন যে সব ধরনের মানুষ, প্রায় মানুষ ঘরে বসা ছিল, বড় বড় নেতৃবৃন্দ, আমি মাস্ক ছাড়া, কোনো সেফটি ছাড়াই আমার টিম নিয়ে আমি মাঠে ময়দানে যেভাবে জীবন বাজি রেখেছিলাম, আমাকে খুলনাবাসী যদি নির্বাচিত করুক বা না করুক, আমি ইনশাআল্লাহ আজীবন আমার এই খুলনাবাসীর জন্য, আমার এই দেশ মানবতা ইসলামের স্বার্থে আমি তাদের পাশে থেকে যাবো ইনশাআল্লাহ। আপনার যে এই হাত পাখা, সে হাত পাখার বাতাস কি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে কিনা? ইতিমধ্যে আপনারা কি করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য প্রতিটি মোড়ে মোড়ে, বাজারে, মসজিদে, মন্দিরে আমরা আমাদের দাওয়াত নিয়ে যাচ্ছি এবং আমাদের তৃণমূলের দায়িত্বশীলরা তারা আমাদের লিফলেট নিয়ে, দাওয়াত নিয়ে বাড়ি বাড়ি মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ, কাজ চলমান। কেমন রেসপন্স করছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা কি বলছে? আমাদেরকে ইতিমধ্যে আমরা যা মানুষের কাছে গিয়েছি অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে রিসিভ করতেছে এবং আশ্বস্ত করতেছে যে এবার আমরা পরিবর্তন চাই। পেছনের যে ভঙ্গুর রাজনীতি, বিষাক্ত রাজনীতি থেকে মানুষ বের হয়ে নিরপেক্ষ, সুন্দর এবং যারা নীতিবান, যারা ইসলামী আদর্শে ধর্মাবলম্বীরা কি করছে? সনাতন ধর্মী অবলম্বীরা ভাই আমাদেরকে আশ্বস্ত করছে, বলতেছে যে আপনারা 5 তারিখের পরে আমাদের মন্দিরগুলো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের বাড়ি যেভাবে ইসলামী আন্দোলনের দায়িত্বটা পাহারা দিছে, তো তাতে ইসলামী আন্দোলনের অবদানকে আমরা ভুলবো না, আমরা আপনাদের সাথে আছি। তারা আমাদেরকে প্রকাশ্যে এভাবে আশ্বস্ত করতে চান। এবার নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ হতে পারে, সংক্ষিপ্ত একবার ছোট করে? এবারের নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জিং হবে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা যা দেখতেছি তাতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনকে মানুষ বরণ করবে সুন্দরভাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে। এই আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব, বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।